আসসালামু আলাইকুম। গপ্প বাই কলি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনাদেরকে শোনাবো দ্য বুক অফ মির্দাদের ৩য় অধ্যায়। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা সবাই এক নীরব উত্তর খুঁজি। কে আমি? কেন আমি? দ্য বুক অফ মির্দাদে এক এক করে খুলে যায় সেই উত্তরগুলোর দরজা। আজ আমরা শুনবো এর ৩য় অধ্যায়। এখানে মির্দাদ বলবেন ঈশ্বর, আত্মা আর সৃষ্টির এক পবিত্র ভারসাম্যের কথা, এক নিঃশব্দ জ্ঞানের আলো যা শব্দের ওপারে গিয়ে হৃদয়ে কথা বলে। তাই মনকে একটু থামান, শ্বাস নিন ধীরে এবং প্রবেশ করুন এক আধ্যাত্মিক উপলব্ধির পথে। চলুন শুরু হোক ৩য় অধ্যায়ের যাত্রা। গ্রন্থ রক্ষক, দ্য কিপার অফ দ্য বুক। জেগে ওঠো হে সৌভাগ্যবান আগন্তুক, তুমি তোমার লক্ষ্য অর্জন করেছ। তৃষ্ণায় ক্লান্ত তীব্র রোদের নিচে কষ্টে ছটফট করতে করতে আমি চোখ আধখানা খুললাম। দেখলাম আমি মাটিতে উপুর হয়ে পড়ে আছি, আর এক কালো পোশাকের মানুষ আমার উপর ঝুঁকে আছে। সে আমার ঠোঁট ভিজিয়ে দিচ্ছে জল দিয়ে, আর ধীরে ধীরে আমার শরীরের রক্ত ধুয়ে দিচ্ছে। লোকটা ছিল প্রকাণ্ড গড়নের, রুক্ষ মুখাবয়ব, কণ্টকিত দাড়ি ও কপাল। তার দৃষ্টি ছিল গভীর আর তীক্ষ্ণ, এবং তার বয়স বোঝা দুঃসাধ্য। তবুও তার ছোঁয়া ছিল কোমল আর শক্তি জাগানো। তার সাহায্যে আমি উঠে বসতে পারলাম। তার কাঁপা কণ্ঠে নিজের কানেও যা স্পষ্ট শোনাতো না, এমনভাবে জিজ্ঞেস করলাম, আমি কোথায়? আল্টার পিকে। আর গুহা তোমার পেছনে? আর কালো খাদ তোমার সামনে? আমার বিস্ময়ের শেষ রইল না যখন দেখলাম কথাগুলো সত্যি। গুহা আমার পেছনে, আর সামনে বিশাল এক অন্ধকার খাদ ফাঁক হয়ে আছে। আমি ঠিক তার কিনারায় দাঁড়িয়েছিলাম। আমি সেই মানুষটিকে অনুরোধ করলাম যেন সে আমার সঙ্গে গুহার ভেতরে যায়, এবং সে খুশি মনে গেল। কে আমাকে খাদ থেকে টেনে বের করলো? যে তোমাকে শিখরের পথে পথ দেখিয়েছিল, সেই তোমাকে খাদ থেকে উদ্ধার করেছে। সে কে? সেই যে আমার জিভ বেঁধে রেখেছিল আর আমাকে এই শিখরে 150 বছর ধরে শৃঙ্খলিত করে রেখেছিল। তবে তুমিই কি সেই বাধা প্রত্যাখ্য? আমি। কিন্তু তুমি তো কথা বলছো, সে তো বোবা। তুমি আমার জিভ খুলে দিয়েছ। সে তো মানুষের সঙ্গ এড়িয়ে চলে, কিন্তু তুমি তো আমার সামনে ভীত নও। আমি সকল মানুষের সঙ্গ এড়াই, কিন্তু তোমার না। তুমি তো এর আগে কখনো আমার মুখ দেখোনি, তাহলে কিভাবে তুমি সকলকে এড়িয়ে আমাকেই গ্রহণ করলে? 150 বছর ধরে আমি তোমার আগমনের অপেক্ষা করছি। একদিনও বাদ দিইনি। সব ঋতুতে, সব আবহাওয়ায় আমি। আমার পাপী চোখ এই শিলাখণ্ডে খুঁজে বেরিয়েছে সেই একজনকে, যিনি আসবেন ঠিক যেভাবে তুমি এসেছ, লাঠিহীন, নগ্ন আর অন্নহীন। অনেকেই ঢাল বেয়ে উপরে উঠতে চেয়েছে, কেউ পৌঁছতে পারেনি। কেউ কেউ অন্য পথ ধরে এসেছে, কিন্তু কেউই লাঠিহীন, নগ্ন ও অন্নহীন ছিল না। গতকাল সারাদিন আমি তোমার পথ চলা দেখেছি। রাতে আমি তোমাকে গুহায় ঘুমোতে দিলাম, কিন্তু ভোর হতেই এখানে এলাম এবং তোমাকে নিঃশ্বাসহীন পড়ে থাকতে দেখলাম। তবু আমার মনে ছিল দৃঢ় বিশ্বাস যে তুমি আবার প্রাণ ফিরে পাবে। আর দেখো, তুমি তো আমার থেকেও বেশি জীবিত। তুমি মরেছ যাতে বাঁচতে পারো, আমি বেঁচে আছি যাতে মরতে পারি। হ্যাঁ, তার নামেই গৌরব হোক। সব কিছু ঠিক যেমন তিনি বলেছিলেন তেমনই ঘটেছে। এতে আমার মনে কোনো সন্দেহ থাকে না যে তুমিই সেই নির্বাচিত পুরুষ। কে? ধন্য সেই ব্যক্তি
যার হাতে আমি পবিত্র গ্রন্থ তুলে দেব যেন সে তা বিশ্বে প্রচার করে। কোন গ্রন্থ? তার গ্রন্থ, মির্দাদের গ্রন্থ। মির্দাদ? মির্দাদ কে? এ কি সম্ভব? তুমি মির্দাদের নাম শোনোনি? কি আশ্চর্য! আমি নিশ্চিত ছিলাম তার নাম এতদিনে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে, যেমনটা তা এখনো এই ভূমিতে, আমার চারপাশের বাতাসে আর আমার মাথার ওপরের আকাশে ছড়িয়ে আছে। পবিত্র এই ভূমি, কারণ মির্দাদের পা এই মাটিতে পড়েছিল। পবিত্র এই বাতাস, কারণ তার ফুসফুস এই বাতাস টেনেছিল। পবিত্র এই আকাশ, কারণ তার চোখ এই আকাশ দেখেছিল। এই বলে সন্ন্যাসী বিনীতভাবে মাটিতে মাথা ঝুঁকিয়ে 3 বার চুমু খেলেন, তারপর নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ থেমে আমি বললাম, তুমি আমাকে আরও জানতে আগ্রহী করে তুললে এই মির্দাদ নামের মানুষটি সম্পর্কে। তোমার কান আমাকে দাও, আমি যা বলা নিষিদ্ধ নয় তা বলবো। আমার নাম শ্যামাদাম। আমি আর্কের প্রধান ছিলাম। যখন আমাদের 9 সঙ্গীর একজন মারা গেল, তার আত্মা ছাড়া মাত্রই আমাকে জানানো হলো একজন আগন্তুক দরজায় এসেছে, আমাকে খুঁজছে। আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম বিধাতা তাকে পাঠিয়েছেন মৃত সঙ্গীর স্থলাভিষিক্ত হতে। আমার খুশি হওয়া উচিত ছিল যে ঈশ্বর এখনও আর্কের তত্ত্বাবধানে রয়েছেন, যেমনটা ছিলেন আমাদের পিতা শ্যামের যুগ থেকে। এই পর্যায়ে আমি তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, নিজের লোকেরা যা বলেছে তা কি সত্য, যে আর্কটি নূহের প্রথম পুত্র নির্মাণ করেছিলেন? তিনি দ্রুত ও জোরালোভাবে বললেন, হ্যাঁ, যেমনটা তোমাকে বলা হয়েছে ঠিক তেমনই। তারপর তিনি তার ভাঙা গল্পে ফিরে গেলেন। হ্যাঁ, আমার আনন্দিত হওয়া উচিত ছিল, কিন্তু একেবারে অজানা এক কারণে আমার বুকের ভেতর বিদ্রোহের ঢেউ উঠল। আগন্তুককে দেখার আগেই আমার সমস্ত সত্তা তার বিরুদ্ধে লড়াই করতে শুরু করলো। আমি স্থির করলাম তাকে প্রত্যাখ্যান করব, জেনেও যে এতে আমি একটি অচ্ছেদ্য প্রথা ভঙ্গ করব এবং তাকেও প্রত্যাখ্যান করব যিনি তাকে পাঠিয়েছেন। যখন আমি দরজা খুললাম, দেখলাম সে দাঁড়িয়ে আছে, এক তরুণ, সর্বোচ্চ 25 বছরের। আমার হৃদয় তীক্ষ্ণ খঞ্জরের মতো কাঁপছিল, যেন তাকে বিদ্ধ করতে চাই। নগ্ন, ক্ষুধার্ত, নিরস্ত্র, এমনকি একটি লাঠিও ছিল না তার হাতে। সে অসহায় মনে হলেও তার মুখের এক রহস্যময় আলো তাকে এক পূর্ণ বর্মপরিহিত যোদ্ধার চেয়েও অজেয় করে তুলেছিল, এবং তার বয়সের চেয়েও বহু প্রাচীন মনে হচ্ছিল তাকে। আমার অন্তর থেকে ঘৃণার চিৎকার উঠল তার বিরুদ্ধে। আমার রক্তের প্রতিটি বিন্দু তাকে ধ্বংস করতে চাইছিল। আমাকে ব্যাখ্যা করতে বলো না। হয়তো তার দৃষ্টি আমার আত্মাকে উলঙ্গ করে দিয়েছিল, আর সেটা দেখে আমি আতঙ্কিত হয়েছিলাম। হয়তো তার নির্মলতা আমার কলুষতা উন্মোচন করেছিল, আর আমার দুঃখ হয়েছিল সেই পর্দাগুলো হারিয়ে যেতে দেখে, যেগুলো এতদিন ধরে আমি আমার কলুষতার জন্য বুনেছিলাম। কারণ কলুষতা চিরকালই পর্দা ভালোবাসে। হয়তো আমাদের দুজনের তারাদের মধ্যে কোনো প্রাচীন শত্রুতা ছিল, কে জানে, একমাত্র তিনিই জানেন। আমি কঠিন ও নির্মম কণ্ঠে তাকে বলেছিলাম, তোমাকে এই সম্প্রদায় গ্রহণ করা যাবে না, এই জায়গা ছেড়ে চলে যাও। কিন্তু সে দাঁড়িয়ে রইল, শান্তভাবে আমাকে আবার ভাবতে বলল। তার উপদেশকে আমি অপমান মনে করলাম এবং তার মুখে থুথু ছুঁড়ে দিলাম। তবুও সে দাঁড়িয়েই রইল, বিন্দুমাত্র না কেঁপে। ধীরে ধীরে মুখ থেকে থুতু মুছে ফেলল আর আবার বলল, আমি যেন আমার সিদ্ধান্ত বদলাই। যখন সে মুখ মুছছিল, আমার মনে হচ্ছিল যেন আমার মুখে থুতু লেগেছে। আমি বুঝতে পারছিলাম আমি হেরে গেছি। আমার ভেতরে কোথাও একটা স্বীকার করলাম যে এই যুদ্ধ অসম ছিল এবং সেই শক্তিশালী যোদ্ধা।
যেমনটা সব পরাজিত অহংকার করে, আমার অহংকারও হার মানতে রাজি হচ্ছিল না যতক্ষণ না সে মাটিতে লুটিয়ে পড়ে দলিত না হয়। আমি প্রায় তার অনুরোধ মেনে নিতে যাচ্ছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম সে আগে কিছুটা লজ্জিত হোক। অথচ সে কোনোভাবেই নিজেকে ছোট হতে দিল না। হঠাৎ করেই সে কিছু খাবার ও কাপড় চাইল। আমার আশাবাদ পুনরায় জাগলো। আমি ভাবলাম, ক্ষুধা আর ঠান্ডা যদি আমার পক্ষের সৈনিক হয়, তবে জয় আমারই হবে। নিষ্ঠুরভাবে আমি তাকে একটু টুকরো রুটি দিলাম না। বললাম, এই আশ্রম দান দিয়ে চলে, তাই দান দিতে পারে না। অথচ জানো, আমি নির্লজ্জভাবে মিথ্যে বলেছিলাম। এই আশ্রম এতটাই ধনী ছিল যে দরিদ্রের খাবার ও কাপড় দিতে পারত অনায়াসেই। আমি চেয়েছিলাম সে যেন ভিক্ষা করে, কিন্তু সে ভিক্ষা করেনি, সে দাবি করেছিল অধিকার স্বরূপ। তার চাওয়ার ভেতরে ছিল এক ধরনের নির্দেশের গভীরতা। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী ছিল, কিন্তু কখনোই দোদুল্যমান হয়নি। শুরু থেকেই জয় ছিল তার। আমার পরাজয় ঢাকতে শেষমেশ আমি তাকে প্রস্তাব দিলাম সে আশ্রমে প্রবেশ করতে পারে, তবে শুধুই একজন চাকরের মতো। আমি ভেবেছিলাম এতে তাকে অপমান করা যাবে। তখনও বুঝিনি ভিক্ষুক আসলে আমি, সে নয়। আমার লজ্জাকে চূড়ান্ত করতে সে নিঃশব্দে সেই প্রস্তাব মেনে নিল। আমি বুঝতেই পারিনি তাকে চাকর হিসেবে আশ্রমে নিয়ে এসে আমি নিজেকেই তার বাইরে রেখে দিলাম। শেষ দিন পর্যন্ত আমি ভুল ধারণায় ছিলাম। আমি ভাবতাম আমি আশ্রমের গুরু, অথচ আসল গুরু সেই ছিল। আহ মির্দাদ, মির্দাদ, তুমি শ্যামাদামের সঙ্গে কি করেছ? শ্যামাদাম, তুমি নিজের সঙ্গেই কি করেছ? এই বলে বুড়ো সন্ন্যাসীর দাড়িতে দুটো বড় অশ্রু গড়িয়ে পড়ল, আর তার বিশাল শরীর কেঁপে উঠল। আমার হৃদয় নরম হয়ে গেল। আমি বললাম, আর বলো না। আমি প্রার্থনা করি সেই মানুষের কথা যার স্মৃতি তোমার চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরছে। উদ্বিগ্ন হয়েও না হে ধন্যদূত, শ্যামাদাম বললেন। এ হলো সেই পুরনো অহংকারের অশ্রু যা এখন শেষবারের মতো ঝরছে। এ হলো অক্ষরের প্রভুত্বের আর্তনাদ, যা আত্মার প্রভুত্বের সামনে দাঁতে দাঁত ঘষে মরছে। অহংকারকে কাঁদতে দাও, ওর কান্না এবার শেষ। কর্তৃত্বকে কাঁদতে দাও, ওর শাসন এবার শেষ। আহ, যদি আমার চোখে তখন এত ধুলো না পড়তো যখন আমি প্রথম তার স্বর্গীয় মুখ দেখেছিলাম। আহ, যদি আমার কান পৃথিবীর জ্ঞান দিয়ে এতটা বন্ধ না থাকতো যখন তা তার ঐশ্বরিক বাণীতে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আহ, যদি আমার জীব এতটা শরীরের তিক্ত মিষ্টি স্বাদের মোড়কে ঢেকে না থাকতো যখন তা তার আত্মিক ভাষার সঙ্গে লড়াই করেছিল। কিন্তু আমি এই বিভ্রান্তির শাস্তি পেয়েছি, এবং এখনো পাচ্ছি। 7 বছর ধরে সে আমাদের মধ্যে একজন বিনয়ী চাকরের মতো ছিল, নরম, সদা সতর্ক, নিরীহ, নীরব, প্রতিটি সঙ্গীর সামান্য ইচ্ছাও পূরণের সদা প্রস্তুত। সে যেন বাতাসের ওপর হেঁটে বেড়াতো। তার মুখ থেকে কোনো শব্দ বের হতো না। আমরা ভেবেছিলাম সে নীরবতার ব্রত নিয়েছে। অন্য 7 সঙ্গী তার নীরবতায় প্রশান্তি খুঁজে পেত, আর আমি অনুভব করতাম দম বন্ধ ভয়ানক এক চাপ। বহুবার আমি তাকে সেই নীরবতা ভাঙতে চেয়েছি, কিন্তু ব্যর্থ হয়েছি। সে আমাদের জানিয়েছিল তার নাম মির্দাদ। কেবল এই নামেই সে সাড়া দিত। এটাই ছিল আমাদের একমাত্র জানা তথ্য। কিন্তু তার উপস্থিতি ছিল এমন যেন সে না থেকেও সর্বত্র ছিল। সে তার কক্ষে না ঢোকা পর্যন্ত আমরা প্রয়োজনীয় কথাগুলোও বলতাম না। মির্দাদের প্রথম 7 বছর ছিল সমৃদ্ধির বছর। আশ্রমের সম্পদ 7 গুণ বেড়ে গেল। আমার হৃদয় তার প্রতি কোমল হতে লাগলো, এবং আমি আশ্রমের সঙ্গীদের সঙ্গে আলোচনাও করলাম
যেন তাকে স্থায়ী সঙ্গী হিসেবে গ্রহণ করি, কারণ ঈশ্বর আমাদের আর কাউকে পাঠাননি। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা কেউ কল্পনাও করতে পারেনি, সবচেয়ে কম আমি। মির্দাদ খুলে দিল তার মুখ, আর এক প্রলয় ঝড় উঠে এলো। তার দীর্ঘ নীরবতা থেকে উন্মুক্ত হলো এমন বাণীর ধারা যা এতটাই প্রবল ও প্রবাহমান ছিল যে সমস্ত সঙ্গী সেই জোয়ারে ভেসে গেল। শুধু আমি, শ্যামাদাম, লড়াই করে গেলাম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি আমার প্রবীণের পদমর্যাদা দিয়ে সে ধারা থামাতে চাইলাম, কিন্তু সঙ্গীরা কোনো কর্তৃত্বই মানল না, শুধু মির্দাদের কর্তৃত্ব ছাড়া। মির্দাদ হয়ে উঠল গুরু, আর আমি, শ্যামাদাম, একজন নির্বাসিত। আমি ধূর্ততার আশ্রয় নিলাম, কয়েকজন সঙ্গীকে রূপার ও সোনার লোভ দেখালাম, আবার অন্যদের উর্বর জমির প্রতিশ্রুতি দিলাম। আমি প্রায় সফল হয়েই গিয়েছিলাম। তখনই অদ্ভুত কোনো উপায়ে মির্দাদ আমার এসব কৌশলের কথা জানতে পারল, আর কেবল কয়েকটি শব্দেই সব ভেস্তে দিল। তার প্রচারিত উপদেশ ছিল অদ্ভুত এবং জটিল। সেটি সবই আছে গ্রন্থে, যার কথা আমি বলবার অধিকার রাখি না, কিন্তু তার বাকশক্তি এমনই ছিল যে সে বরফকেও কালো পিচের মতো করে তুলতে পারত, আর কালো পিচকেও সাদা তুষারের মতো মনে করাতো। তার শব্দগুলো ছিল তীক্ষ্ণ আর তীব্র। সেই অস্ত্রের বিপরীতে আমার হাতে ছিল কি? কেবলমাত্র আশ্রমের মোহর, যা ছিল আমার তত্ত্বাবধানে, কিন্তু সেটিও আর কোনো কাজে এলো না, কারণ সঙ্গীরা তার উদ্দীপ্ত আহ্বানে বাধ্য হয়ে আমাকে জোর করত প্রত্যেকটি দলিলে আমার স্বাক্ষর এবং আশ্রমের মোহর বসাতে। এক এক করে তারা আশ্রমের জমি জমা, যা যুগের পর যুগ ধরে ভক্তরা দান করেছিলেন, সব দান করে দিল। এরপর মির্দাদ সঙ্গীদের পাঠালেন আশেপাশের গ্রামের দরিদ্রদের কাছে উপহার সহকারে। আরকের শেষ দিনে, যা ছিল আশ্রমের দুটির বাৎসরিক উৎসবের একটি, অন্যটি ছিল দ্রাক্ষার উৎসব, মির্দাদ তার সমস্ত কাজের চূড়ান্ত ঘোষণা দিলেন। তিনি আদেশ দিলেন সঙ্গীদের যাতে তারা আশ্রমের সমস্ত সামগ্রী দান করে দেন বাইরের অপেক্ষারত জনসাধারণের মধ্যে। এই সব আমি দেখেছি আমার পাপপূর্ণ চোখে, হৃদয়ে ধরে রেখেছি, যা ঘৃণায় ফেটে পড়ছিল। যদি শুধুমাত্র ঘৃণাতেই কেউ নিহত হতো, তবে সেই মুহূর্তে আমার হৃদয়ে যে আগুন জ্বলছিল তা হাজার মির্দাদকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু তার ভালোবাসা ছিল আমার ঘৃণার চেয়েও শক্তিশালী। আবারও সেই অসম যুদ্ধ, আবারও আমার অহংকার ধুলায় লুটিয়ে পড়ল। সে আমাকে পরাজিত করেছিল যুদ্ধ না করেই। আমি তার সাথে যুদ্ধ করেছিলাম আর নিজেকেই ধ্বংস করেছিলাম। সে বারবার চেষ্টা করেছিল তার অসীম সহনশীলতায় আমার চোখের আবরণ সরাতে। যতই সে কোমলতা দেখিয়েছে, ততই আমি তাকে ঘৃণা করেছি। আমরা ছিলাম দুই যোদ্ধা, মির্দাদ আর আমি। সে একাই একটি সৈন্যদল, আমি ছিলাম একা। যদি অন্য সঙ্গীদের সহায়তা পেতাম, তবে হয়তো শেষ পর্যন্ত জয়ী হতাম, আর তখন আমি তার হৃদয় ছিঁড়ে খেতাম। কিন্তু আমার সঙ্গীরা তার পক্ষেই যুদ্ধ করল। বিশ্বাসঘাতকেরা! মির্দাদ, মির্দাদ, তুমি প্রতিশোধ নিয়েছ। আর অশ্রু, এবার হুঙ্কারে ভরা কান্না, তারপর এক দীর্ঘ বিরতি, তারপর আবার সিনিয়রের মাথা নত করে 3 বার মাটিতে চুমু খেয়ে বললেন, মির্দাদ, আমার বিজয়ী, আমার প্রভু, আমার আশা, আমার শাস্তি আর আমার পুরস্কার, ক্ষমা করো শ্যামাদামের তিক্ততা। এক বিষাক্ত সাপের মাথা কেটে ফেললেও তাতে বিষ থেকেই যায়, তবে সুখের বিষয় সে আর কামড়াতে পারে না। দেখো, শ্যামাদাদ এখন বিষহীন, নিদন্ত। তোমার ভালোবাসা দিয়ে তাকে ধারণ করো, যেন একদিন তার মুখেও ঝরে মধু, তোমার মুখের মতো। কেননা তোমারই প্রতিশ্রুতি আছে তার কাছে। আজ তুমি তাকে তার প্রথম কারাগার থেকে মুক্ত করেছ, দ্বিতীয়টিতে যেন সে বেশি দিন বন্দি না থাকে।
আমার মনে জেগে ওঠা প্রশ্নটি যেন পড়েই ফেললেন সিনিয়র। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্যাখ্যা করলেন, তবে এবার তার কণ্ঠস্বর এতটাই কোমল আর পরিবর্তিত ছিল যেন অন্য একজন মানুষ কথা বলছে। সেই দিন তিনি আমাদের সবাইকে ডেকেছিলেন এই গুহাতেই, যেখানে তিনি প্রায় 7 জন সঙ্গীকে শিক্ষা দিতেন। সূর্য অস্তও যেতে চলেছিল। পশ্চিম দিক থেকে বাতাস উঠে গিরিখাতে ঘন কুয়াশা নামিয়ে এনেছিল, যেন এক অপার্থিব চাদরে ঢেকে দিয়েছে ভূমিকে। এখান থেকে সাগর পর্যন্ত সেই কুয়াশা আমাদের পাহাড়ের কোমর পর্যন্ত উঠেছিল। পাহাড়টি যেন হয়ে উঠেছিল এক সাগরের তীরভূমি। পশ্চিম দিগন্তে ছিল কালো মেঘের স্তর, যা সূর্যকে পুরোপুরি আড়াল করেছিল। গুরু আবেগে বিহ্বল হলেও তা সংবরণ করে একে একে 7 জনকে আলিঙ্গন করলেন। সেই জনকে আলিঙ্গনের সময় তিনি বললেন, অনেকদিন তোমরা ছিলে এই উচ্চতম শিখরে। গুরু বললেন, আজ তোমাদের নামতে হবে গভীরতায়। যদি না তোমরা নিচে নেমে আবার ওপরে ওঠো, আর যদি উপত্যকাকে শিখরের সঙ্গে না যুক্ত করো, তবে এই উচ্চতা তোমাদের মাথা ঘুরিয়ে দেবে আর গভীরতা করবে তোমাদের দৃষ্টি অন্ধ। এরপর তিনি আমার দিকে ফিরে তাকালেন, দীর্ঘক্ষণ ও গভীর কোমলতায় ভরা দৃষ্টিতে বললেন, তোমার কথা যদি বলি শ্যামাদাম, তোমার সময় এখনো আসেনি। তুমি অপেক্ষা করবে আমার আগমনের জন্য এই শিখরেই, আর সেই অপেক্ষার সময় তুমি হবে আমার পুস্তকের রক্ষক, যা লোহার একটি সিন্ধুকে বন্ধ, বেদির নিচে রাখা। কেউ যেন তাই স্পর্শ না করে, তুমি নিজেও না। যথাসময়ে আমি পাঠাবো একজন দূত, সে এসে এই পুস্তক নিয়ে যাবে এবং তা জনসাধারণের সামনে প্রকাশ করবে। এই চিহ্নে তুমি তাকে চিনবে। যাত্রার শুরুতে সে থাকবে স্বয়ংপূর্ণ পোশাকে, সঙ্গে থাকবে একটি লাঠি এবং 7টি রুটির টুকরো। কিন্তু এই গুহার সামনে তাকে তুমি পাবে লাঠিহীন, রুটিহীন, নগ্ন এবং নিঃশ্বাসবিহীন। তার আগমনের পূর্ব পর্যন্ত তোমার জিভ ও ঠোঁট থাকবে শিলমোহরযুক্ত। তুমি পরিহার করবে সকল মানুষের সান্নিধ্য। কেবল তার দর্শনেই তোমাকে মুক্ত করবে এই নিঃশব্দ কারাগার থেকে। পুস্তকটি তার হাতে তুলে দেবার পর তুমি পরিণত হবে একটি পাথরে, যে পাথর পাহারা দেবে এই গুহার প্রবেশদ্বার। আমার পুনরাগমনের দিন পর্যন্ত সেই কারাগার থেকেও আমি একদিন তোমাকে মুক্ত করব। যদি তোমার মনে হয় অপেক্ষাটা দীর্ঘ, তবে তা আরও দীর্ঘ হবে। যদি মনে হয় তা সংক্ষিপ্ত, তবে তা আরও সংক্ষিপ্ত হবে। বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। এই বলে তিনিও আমাকে আলিঙ্গন করলেন। এরপর আবার 7 জন সঙ্গীর দিকে ফিরে হাত নাড়লেন। সঙ্গীরা, আমাকে অনুসরণ করো। তিনি তাদের আগে এগিয়ে চললেন ঢাল বেয়ে নিচের দিকে, মস্তক উঁচু, দৃষ্টি দূরে প্রসারিত। পবিত্র পদযুগল যেন ভূমি ছুঁয়েও ছুঁল না। যখন তারা সেই কুয়াশাচ্ছন্ন সীমানায় পৌঁছালো, তখন মনে হলো তারা হেঁটে যাচ্ছে এক অপার্থিব গহ্বরের ভেতর দিয়ে, আলোয় উদ্ভাসিত, যা মানুষের ভাষার বাইরে, চোখের দৃষ্টির অতীত। আমার কাছে মনে হলো গুরু ও তার 7 জন সঙ্গী যেন পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘের ওপর দিয়ে হাঁটছেন সোজা সেই আলোক ঝলমলে গহ্বরে, সূর্যের দিকে। আর আমি পড়ে রইলাম একা। আহ, কতটা একা! যেন দীর্ঘ একদিনের ক্লান্তিকর পরিশ্রমে বিধ্বস্ত। হঠাৎ শ্যামাদাম ঢলে পড়লেন। নীরব, মাথা নুয়ে পড়েছে, চোখ বন্ধ, বুকে ওঠানামা অসমভাবে চলছে। অনেকক্ষণ ধরে তিনি চুপচাপ রইলেন। আমি কিছু সান্ত্বনাসূচক কথা খুঁজে বেড়াচ্ছিলাম মনের মধ্যে। এমন সময় তিনি ধীরে মাথা তুলে বললেন, তুমি ভাগ্যবান এক পুরুষ। ক্ষমা করো এক অভাগাকে। অনেক বলেছি, হয়তো বেশি বলেছি, কিন্তু কিভাবে না বলি? কেউ যদি 150 বছর নীরব থাকে, তার উপবাস কি শুধু হ্যাঁ বা না বলেই ভাঙা যায়? শ্যামাদাম কি কখনো মির্দাদ হতে পারে? একটি প্রশ্ন করতে পারি ভাই শ্যামাদাম? কি মহানুভব তুমি! ভাই,
বললে আমাকে? বহু বছর কেটে গেছে আমার একমাত্র ভাই মারা যাবার পর, তারপর কেউ আমাকে এই নামে ডাকেনি। বলো, কি জানতে চাও? মির্জার যদি এত মহান গুরু হন, তাহলে আজও পৃথিবী তার কথা বা তার 7 সঙ্গীর নাম জানে না কেন? কিভাবে তা সম্ভব? হয়তো তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের, হয়তো অন্য কোনো নামে তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। কিন্তু একটি বিষয় আমি নিশ্চিত জানি, মির্জা একদিন পৃথিবীকে বদলে দেবেন, যেমন তিনি বদলে দিয়েছিলেন আমাদের আর্ককে। তবে তো তিনি অনেক আগেই মারা গেছেন, তাই তো? মির্দাত না, মৃত্যুর চেয়ে মহাশক্তিশালী মির্দাত। তুমি কি বলতে চাও? তিনি পৃথিবী ধ্বংস করে দেবেন, যেমন ধ্বংস করেছিলেন আর্ককে? না, আর না। তিনি পৃথিবীর বোঝা হালকা করবেন, যেমন তিনি আমাদের আর্কের বোঝা হালকা করেছিলেন। এরপর তিনি আবার প্রজ্বলিত করবেন সেই চিরন্তন আলো, যা আমরা নিজেরাই অসংখ্য বিভ্রমে ঢেকে রেখেছি। এখন আমরা সেই অন্ধকারে বিলাপ করি। তিনি পুনর্গঠন করবেন মানুষের মধ্যে সেই গুণাবলী, যা মানুষ নিজেরাই নিজেদের মধ্যে ধ্বংস করেছে। শ্যামাদামের বিবৃতি। শিগগিরই এই গ্রন্থ তোমার হাতে থাকবে, পড়ো আর আলো দেখো। আমাকে আর দেরি করা চলে না। তুমি এখানেই কিছুক্ষণ অপেক্ষা করো, আমার সঙ্গে আসতে পারবে না। সে উঠে দাঁড়ালো এবং তাড়াতাড়ি বাইরে চলে গেল, আমাকে সম্পূর্ণ বিস্মিত ও অধীর করে রেখে। আমিও বাইরে এলাম, কিন্তু খাদ বা অতল গহ্বরের কিনারা ছাড়িয়ে আর এগুলাম না। আমার চোখের সামনে যা দৃশ্যপট খুলে গেল, তার রং আর রেখাগুলোর জাদু এমনভাবে মন ছুঁয়ে গেল যে মনে হলো আমি যেন গলে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু হয়ে সব কিছুর মধ্যে মিশে যাচ্ছি। সমুদ্রের ওপর যেখানে শান্ত জলরাশি মাখানো ছিল মুক্তোর মতো কুয়াশায়, পাহাড়ের ওপর যেগুলো এক একটা করে উঠে চলেছে, মাথা নিচু করে, কখনো শুয়ে পড়ে, কিন্তু একটার পর একটা উঠে গিয়েছে চূড়ার দিকে, সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা শান্ত জনবসতির ওপর। ওই উপত্যকার মধ্যে যেগুলো সবুজে ঢাকা, পাহাড়ের হৃদয় থেকে জল নিয়ে তৃষ্ণা মেটাচ্ছে এবং মানুষের খাটুনি আর পশুর চলাফেরায় মুখরিত। গিরিখাত আর খাতের মধ্যে সময়ের সঙ্গে পাহাড়ের লড়াইয়ের জীবন্ত চিহ্ন, শান্ত বাতাসের মধ্যে, আকাশের নীলিমায় এবং মলিন পৃথিবীর বুকে। আমার চোখ যখন ঘুরে আবার সেই ঢালে ফিরে এলো, তখনই আবার ফিরে এলাম বাস্তবে, সেই সন্ন্যাসীর কাছে যে মির্জা তার সেই গ্রন্থের কথা এত অবাক করাভাবে বলেছিল। আমি গভীর বিস্ময়ে ভাবলাম সেই অদৃশ্য শক্তির কথা, যা আমাকে এক উদ্দেশ্যে পাঠিয়ে অন্য গন্তব্যে নিয়ে এলো, এবং আমি অন্তরে তাকে আশীর্বাদ জানালাম। একটু পরেই সন্ন্যাসী ফিরে এলো। তার হাতে ছিল একটি ছোট্ট পুটলি, হলদে পুরনো মসলিন মোড়ানো। সে বলল, আমার বিশ্বাস এখন থেকে তোমার বিশ্বাস। আমার দায়িত্বকে বিশ্বস্তভাবে পালন করো। এখন আমার দ্বিতীয় সময় উপস্থিত। আমার কারাগারের দরজা খুলেছে আমাকে গ্রহণ করার জন্য। অচিরেই তা আবার বন্ধ হবে আমাকে আবদ্ধ করতে। কতদিন তা বন্ধ থাকবে তা কেবল মির্জাদি জানে। শিগগিরই শ্যামাদাম স্মৃতি থেকেও মুছে যাবে। কি যন্ত্রণাদায়ক, কি কষ্টদায়ক এই বিস্মৃতির পরিণতি। কিন্তু কেন বলছি এমন কথা? মির্জাদের স্মৃতি থেকে কিছুই কখনো মুছে যায় না। যে মির্জাদের স্মৃতিতে বেঁচে থাকে সে চিরকাল বেঁচে থাকে। একটা দীর্ঘ নিঃশ্বাসের পর প্রবীণ সন্ন্যাসী তার অশ্রুভেজা চোখে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিসফিসিয়ে বলল, তুমি শিগগিরই নামবে জগতে, কিন্তু তুমি নগ্ন, আর এই জগৎ নগ্নতাকে সহ্য করতে পারে না। নিজের আত্মাকেও সে কাপড়ে ঢেকে রাখে। আমার পোশাক আর আমার প্রয়োজন নেই। আমি গুহায় যাব, সেগুলো খুলে রেখে দেব যেন তুমি তা পরে নিতে পারো। যদিও শ্যামাদামের পোশাক কেবল শ্যামাদামের জন্যই উপযুক্ত, তোমার কাছে যেন সেগুলো বাধা হয়ে না দাঁড়ায়। আমি কোনো মন্তব্য করলাম না, চুপচাপ খুশি মনে তার প্রস্তাব গ্রহণ করলাম। সে গুহার দিকে গেল পোশাক খুলতে। আমি পুটলি খুলে দেখতে লাগলাম সেই বই, হলুদ হয়ে যাওয়া পাতাগুলো,
একে একে উল্টে দিতে দিতে পড়া শুরু করলাম। প্রথম পাতাতেই থেমে গেল আমার চোখ, যেন সেখানে আটকে গেল মন। পড়তেই থাকলাম, ডুবে গেলাম শব্দ আর ভাবনায়। অবচেতনভাবে অপেক্ষা করছিলাম কখন সন্ন্যাসী এসে বলবে, এসো পরো এই কাপড়। কিন্তু সময় পেরিয়ে গেল, কোনো ডাক এলো না। চোখ তুলে গুহার দিকে তাকিয়ে দেখি সেখানে শুধুই তার পোশাকের স্তূপ। কিন্তু সন্ন্যাসী কোথাও নেই। আমি একাধিকবার ডাকলাম, প্রথমে আস্তে, পরে জোরে, কিন্তু কোনো উত্তর এলো না। ভয় আর বিস্ময়ে আমি অবশ হয়ে গেলাম। গুহাটির কোনো বেরোনোর পথ ছিল না, শুধু সেই সরু প্রবেশদ্বার ছাড়া। এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না আমার মনে। তবে কি সে ছিল কোনো ভূতুরে আবির্ভাব? কিন্তু আমি তো তার দেহ ছুঁয়েছি, মাংস আর হাড়, আমার নিজের দেহ দিয়ে। তার উপর আমার হাতে তখনও ছিল সেই গ্রন্থ, আর গুহার ভেতর পড়েছিল তার পোশাক। তবে কি সে পোশাকের নিচে লুকিয়ে আছে? আমি গিয়ে একে একে কাপড়গুলো তুলতে লাগলাম আর নিজেকে উপহাস করলাম, এই ভেবে এতটুকু কাপড় কি এমন বিশাল বৃদ্ধ দেহটাকে ঢাকতে পারে? আরও অনেকগুলো স্তূপ করলেও সেটা সম্ভব নয়। তবে কি সে কোনো রহস্যময় উপায়ে গুহা থেকে বেরিয়ে গেছে সে কৃষ্ণ খাদে? এই ভাবনাটা যেই না মাথায় এলো, সঙ্গে সঙ্গে আমি ছুটে বেরিয়ে এলাম গুহার বাইরে। আর ঠিক ততটাই দ্রুত থমকে দাঁড়ালাম প্রবেশপথের কয়েক কদম দূরেই, কারণ আমি তখন পড়ে যাচ্ছিলাম এক বিশাল পাথরের সামনে, যা ছিল ঠিক খাদে পড়ে যাওয়ার কিনারায়। এই পাথরটা আগে ছিল না সেখানে। এর আকার ছিল যেন কোনো কুঁকড়ে থাকা জন্তুর মতো, কিন্তু মাথাটা আশ্চর্য রকমভাবে মানুষের মতো। মোটা ও ভারী মুখাবয়ব, প্রশস্ত আর উঁচু চিবুক, শক্তভাবে আটা চোয়াল, চেপে ধরা ঠোঁট, আর চোখ দুটি সংকুচিত হয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ফাঁকা উত্তরের দিকে। এই ছিল দ্য বুক অফ মির্দাদের 3য় অধ্যায়। এই অধ্যায়ে আমরা জানলাম এক আশ্রমের কথা, যেখানে নীরবতার মাঝেই লুকিয়ে আছে প্রকৃত নেতৃত্বের পরীক্ষা, যেখানে শাসনের নামে চলে নিয়মের বাঁধন, আর সেই বাঁধন ছিন্ন করতে এগিয়ে আসে এক জ্ঞানীর কণ্ঠ, মির্দাদ। মির্দাদের প্রতিটি বাক্যে যেন লুকিয়ে আছে আত্মার ভাষা, ঈশ্বরের নিঃশব্দ ডাক। তার উপস্থিতি শুধু একটি চরিত্র নয়, বরং এক জাগরণের সূচনা। এই যাত্রা এখানেই শেষ নয়। নতুন অধ্যায়ে আমরা আরও গভীরভাবে প্রবেশ করব জীবনের, বিশ্বাসের এবং আত্মার পরতে পরতে। আপনাদের সঙ্গে এই যাত্রা ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগছে। আপনি যদি এই ধরনের আধ্যাত্মিক ও মন ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসেন, তাহলে অবশ্যই গপ্প বাই করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী অধ্যায়ে আবারও দেখা হবে নতুন অনুভব, নতুন উপলব্ধি নিয়ে। ততদিন পর্যন্ত শ্রবণে থাকুন, ভাবনায় থাকুন এবং হৃদয়ে আলো জ্বেলে রাখুন। ধন্যবাদ।